ফার্স্ট টাইম বানাবো বোবা টি। এতদিন ধরে টি এর নামে আমি খালি মিল্ক টি আর র চাই খেয়েছি, তো আজকে ফার্স্ট টাইম বানাবো বোবা টি। তো দেখা যাক সেটা আমি কেমন বানাই। আমার নিজের উপর খুব বেশি ভরসা তো নেই, কারণ আমি রান্না করবো আর কিছু ভাসার হবে না সেটা তো হতে পারে না। বাড়িতে বোবাটি বানানোর জন্য ইউজ করছে সাবুদানা। আলটিমেটলি সাবুদানা বানিয়েই বোবাটি করে কিনা আই ডোন্ট নো এনিথিং। তো আমিও এটা সাবুদানাই ইউজ করবো। মিক্সচারে আমি এটা গ্রাইন্ড করে চলে এসেছি। আমার কাছে ছাঁকনি নেই, চায়ের ছাঁকনিতে আই গেস এটা হবে না, তো এটা আমি ছাঁকনি ছাড়া নর্মাল ইয়েতেই করছি। আর আমি নিয়ে এসেছিলাম সুগার পাউডার ক্যাফে থেকে চুরি করে, মানে চুরি নয় ইন দ্য সেন্স, এটা আমারই এটা আমার কফির সাথেই দিয়েছিল, তো আমি নিতেই পারি, এটা আমার অধিকার। সাবুদানার মধ্যে আমি তাহলে প্রথমে মেশাচ্ছি সুগার পাউডার, ঠিক আছে? আমি এই সুগার পাউডার, ও আরেকটা কাজ করতে হবে, আমার কাছে কোকো পাউডারও নেই, আমার কাছে কিছুই থাকে না। তো আমার কাছে ছাঁকনি নেই, আমার কাছে কোকো পাউডার নেই, আমার কাছে কিছুই নেই, সব জুগাড়ও চলে আমার। তো আপাতত আমি কোকো পাউডার নেই, সেজন্য আমি চকলেটটাকে বয়েল করব। একটুখানি জল উঠে গেছে, বাট ঠিক আছে, আমি খাবার জলই ইউজ করেছি, সো কোনো প্রবলেম নেই। বেশিরভাগ জায়গায় বোবা টির নামে বোবা কফি বানাচ্ছে, কারণ আমি দেখলাম বলছে বোবা টি কিন্তু মেশাচ্ছে কফি, তো আমি বুঝতে পারলাম না কি হচ্ছে। আর তো আমিও দুটো ফ্লেভারই ট্রাই করবো, আমি একবার টি মানে চা দিয়ে করবো, একবার হচ্ছে কফি দিয়ে করবো, দেখি কোনটা বেশি ভালো খেতে হয়। চকলেট ধীরে ধীরে মেল্ট হচ্ছে। বেশি জল ঢেলে দিয়েছি, আর একটু সাবু পাউডার রাখতে হতো, সেটাও আমি রাখতে ভুলেছি। নাও আমাকে এখন এটাকেই ম্যানেজ করতে হবে। কিছু না কিছু গড়বড় আমি করবোই, গড়বড় না করলে আমার পেট ভরে না। যথারীতি আমি কিছু গড়বড় করে ফেলেছি অলরেডি, কারণ আমি এটা যখনই গোলা পাকাতে যাচ্ছি এরকম ভাবে অদ্ভুত ভাবে ভেঙে যাচ্ছে। তো আমি একটা আপাতত অনেক কষ্টে গোলা পাকিয়েছি, তো আমি ভাবলাম একটা এক্সপেরিমেন্ট করে দেখি, যে একটু জলের মধ্যে অলরেডি এটা বয়েল করে দেখি যে এটা হচ্ছে কিনা আদৌ। তাহলে আমি পুরোটা একসাথে না বানিয়ে একটা ছোট 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 করে নিজে গোলা বানাবো। এরকম এই যে এরকম ভাবে আমি ভাবছি যে একটু গোলা বানিয়ে দেখি যে এটা হয় কিনা। তাহলে আমি একটা বড় একটা ছোট কি করছি, এবার এর মধ্যে আমি আপাতত ভাঙছে তো না, তো আমি আরেকটু হোপ নিয়ে সবকটা এরকম ভাবেই গোলা বাঁকাচ্ছি। দেখেছো এটা, এই দেখো মানে রোল করতে গেলেই এটা ভেঙে যাচ্ছে। আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারছি না, তাই আমি বসে পড়েছি। তো এই দেখো এই ও বলাই তো হয়নি, এই যে আমার গোলা সার্ভাইভ করে গেছে, যেখানে আছে পরে দেখাচ্ছি। তো কেমন স্পঞ্জের মতো হয়ে গেছে বয়েল করার পর। সাবু পাউডার তো বাঁচিয়ে রাখিনি, সেই জন্য ভাবলাম চিনির পাউডার দিয়ে একটুখানি কোটিং করে দিই। আলটিমেটলি আমি এটা ফুটতে দিয়ে দিয়েছি। বোবা বানানো হয়ে গেছে, দুটো দুটো করেই তুলতে পারছি না। ফাইনাল জব বাকি, যেটার জন্য আমি রেডি করবো ক্যারামেল। তো তার জন্য আমি মিষ্টি নিচ্ছি, আমার চালু করে নিই ক্যারামেল। কন্টিনিউয়াসলি আমি এখন নাড়িয়ে যাচ্ছি, ব্রাউন হয়ে গেছে, আমি জানি না, আমি নাড়িয়েই যাচ্ছি। ওকে, তো আমি তো ভাবছি ভাবলাম দু রকমের বানাবো, দু রকমের ফ্লেভারেরই বানাবো। তো ফার্স্টে ভাবছি টিটা বানাই, বাবল টি। চা পাতা অ্যাড করছি, গ্লাসটা ইউজ করবো। এটা আমি অনেকদিন ধরে বাঁচিয়ে রেখেছিলাম একটা ফ্যান্সি ড্রিঙ্কের জন্য, আর আজকে সেই দিনটা এসে গেছে। চলো দেখি। আপাতত আমার চা রেডি হয়ে গেছে, আমার এখানে চা রেডি হয়ে গেছে, কিন্তু আমি ছাঁকনি মানে চায়ের ছাঁকনিটা আনতে ভুলে গেছি। 5 fingers hack। নাকি আর দুটো দিয়ে দিই? কাম করনে যাতা হুঁ কান্ড হো যাতা হ্যায়। হচ্ছে আমি এর মধ্যে দেবো চা, জানি না এরপরেই চা দেয়, তো চাটা ছাকা হয়নি, ও ঠিক আছে। মধ্যে দিয়ে দিচ্ছি চা, দেখো চা পাতা চাইনি। ও মাই গড, আই এম সো ট্যালেন্টেড। এর মধ্যে দেবো দুধ, ঠিক আছে? আচ্ছা, অনেককে আমি ওই বরফ দিতে দেখেছি, বাট আমি আর বরফ দিচ্ছি না, দুধটাই অলরেডি ঠান্ডা আছে, তো আর বরফ কারণ দিচ্ছি না। বলি বরফ না অ্যাড করার কারণ মা বরফের ট্রের ওপর কাঁচা মাছের বাসন রেখে দিয়েছে। যাই হোক,
এই আমার দুধের জন্য তো বোবা দেখাই যাচ্ছে না। ওকে, এবার এটা ফার্স্ট ট্রাই করবে কৃষ্ণে লিটারালি বসে হচ্ছে না এটা খাওয়ার। এই দেখো বোবা দেখতে পাচ্ছ, দাঁড়ালে বোবা দেখা যাচ্ছে কিন্তু। ওই চায়ে তো ফ্লেভারই আসছে না। ইসা আমি না এটা কফির বানানো উচিত ছিল আমার, এটা খুব বাজে হয়নি বাট আর বোবার জন্য যে আলটিমেটলি হয়েছেটা কি সেটা আমি বুঝতে পারছি না। চায়ের কোনো ফ্লেভারই আসছিল না, তাই ভাবলাম কফি মেশাই। তো আমার কাছে যা যা পড়েছিল সব এটাতে মিশিয়ে দিয়েছি, লাইক কফি, আদার বোবাস অ্যান্ড রিমেনিং পাউডার সুগার। হ্যাঁ, এবারে বোবাগুলো দেখা যাচ্ছে, কিপ্টের মতো দিলে হয় নাকি? ট্রাস্ট মি, এবারে কিন্তু ভালো লাগছিল কফিটা অ্যাড করার পর, কিন্তু কোল্ড কফির মতোই লাগছে। বোবা অ্যাড করার কোনো স্পেশাল কারণ আমি খুঁজে পাচ্ছি না। এরপর বোবাটা টেস্ট করার পর আমি আরোই কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যাক, এবারে দিয়েছিলাম ক্রিশকে টেস্ট করতে। সরি এই ভিডিওগুলোর ভয়েস রেকর্ড হয়নি, এক্সট্রিমলি সরি। ক্রিশ অনেক কষ্টে বলছে ভালো হয়েছে, বাট ট্রাস্ট মি বোবাগুলো একদমই ফালতু হয়েছে। পাচ্ছে কন্টেন্ট নিচ্ছিস, আমি তোর কন্টেন্ট, তার উপর আবার বোবাগুলোই শুধু খাওয়াবি। ये तो टट्टी है। কি হলো কি হলো কি হবে বল কেমন ভালো হচ্ছে? হেভি তুই চকচকে তাতেই আটকে হেভি ফাটাফাটি দুর্দান্ত। वाह क्या एक्टिंग कर रहा है। আমি ওকে টাকা দিইনি। তুই তাকিয়ে আছিস টি নেই, শুধু বোমাগুলোকে ফেলে রেখেছে, যাতে আটকে আসবে। কষ্ট করে ফেক রিভিউ দিচ্ছিল, আমার পরে ইচ্ছে করে আমি ওকে কিছু বলিনি যে অনেস্ট রিভিউই দিবি, যা দিবি ঠিক আছে। বলিস এদিকে তাকিয়ে কিছু বলিনি, অনেস্ট রিভিউ কিছু বলছে কেমন হয়েছে, কে বল কেমন হচ্ছে, এরকম তাকিয়ে আছে এরকম ভাবে, তো আপনি কি বলবেন? সেটা ভালো হয়েছে, ওটাই বললাম যে কফিটাই ভালো হয়েছে, বাট এটা কালকে তুই ঝোলে দিয়ে দেবো। তো তুই যা সোয়াবিনের মতো বেসনেরটা কিসের বড় বানিয়েছিস, ঝোল করে আলু দিয়ে দিয়ে দিবি, বাড়িতে ভাত দিয়ে খাওয়া যাবে। কি অসভ্য, ফিরে এসছে আসল মোডে, এতক্ষণ ভদ্রভাবে রিভিউ দিচ্ছিল। ভালো ওই জন্য তো পড়ে আছে, যেটা ভালো সেটা তলা নিতে সেটা নেই, সেটা খেয়ে দুজনে মিলে খেয়ে তোকে শেষ করে দিয়েছে। আর এই বোমাগুলো নিজেরা কতটা ছিল কে জানে, এই অব্দিও ছিল না বোধ হয়, দু চারটে খেয়ে রেখে এটা রেখে দি ভাই। টু বি অনেস্ট শেকটা ভালো হয়েছিল, কিন্তু আমি আমি মানে বুঝতে পারলাম না এই বোবাটা বানানোর দরকারটা কি। ঠিক আছে, আমি বাইরে একদিন ট্রাই করে তবে বুঝতে পারবো যে আদৌ। বাইরে বোমাগুলো আমি যতটা খেয়েছি ওই সেই ও সব খেয়েছে ভাই, ও সব খেয়েছে, ও দুনিয়ার সব বস্তু খেয়ে নিয়েছে। বাইরের বোবার সাথে তাহলে আমারটা তুলনা করে বল তাহলে কি তুলনা করবো, যে কোনটা বেটার। এমনি যে বাইরে বোমাটি খেয়েছিল সেটাও ভালো কি ঠিক আছে, বাট হ্যাঁ ওখানে বলগুলো স্মুথ অ্যান্ড জেলাটিন মতো এই আর কি, তবে ওটাও বেশি খাওয়া যায় না, ওই নিচে পড়ে থাকে একটা দুটোই খাওয়া যায়, তার যে মাইনাস পয়েন্ট সেটা এটাই নেই। ঠিক আছে, ওটা যদি আমি পরে মানে তরকারিতে করে ঝোল দিয়ে বাড়িতে খাই, খেতে পারো ভাত দিয়ে এমন, কিন্তু এটা আমরা কালকে যদি এটা একটু, আমি সত্যি বলছি আমি আর কি পাচ্ছি না এটা। তোমরা বলো তোমাদের আজকের ব্লগ কেমন লেগেছে। আমি এরপরে আরও এরকম নতুন নতুন রেসিপিস ট্রাই করব, যাই বানাই ডিজাস্টার রেসিপিস হয়ে যায়। তোমরা বলো আমি কি কি মিস্টেক করেছি যার জন্য এত ফালতু বোবা হয়েছিল। আর আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।